খয়রামারি চর অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশা, প্লাস্টিক টিনের ছাউনির নিচে চলছে স্কুল। হুগলির জিরাট গ্রাম পঞ্চায়েতের খয়রামারি চর এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের চিত্র যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারি অবহেলার চিহ্ন। ভাঙাচোরা ঘর, নেই দরজা জানালা, টিনের চালের উপর প্লাস্টিক দিয়ে কোনোরকমে চলছে স্কুলের কাজকর্ম। শিশুদের পাঠশালা আর খাবার বিতরণ সবই হচ্ছে এই জরাজীর্ণ ঘরেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্কুলের রাঁধুনি জানান, বর্ষাকালে টিনের চাল দিয়ে জল চুঁইয়ে পড়ে আর ঝড় বৃষ্টিতে প্লাস্টিক উড়ে গেলে রান্না করা যায় না, শিশুদের খাওয়ার ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে ওঠে। গ্রামের মানুষের দাবি, ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অঙ্গনওয়াড়ি সেন্টারটির সংস্কারের ব্যবস্থা করা হোক। নইলে ঝড় বৃষ্টি তো বটেই, যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এই ঘটনায় গ্রামীণ পরিকাঠামোর দুর্বলতা ফের একবার সামনে এলো। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়। এটা অনেক দিন ধরেই হয়েছে। সেই যে একটা ঝড় ছিল, যে আমফান ঝড়, তখন স্কুলটা ভেঙে গেছে, কিন্তু তারপর আর ঠিক করা হয়নি। মানে একবার টিন দিয়ে চালা দিয়েছিল, এবার টিনের চালা ভেঙে ঠেঙে সব নষ্ট হয়ে গেছে। আর এখন তো সেই মাটি নিচে বাচ্চারা আসলে বসতে পারে না, তারপরে কি করবে, মায়েরা তার জন্য স্কুলে পাঠায় না, ওই ক্যান দিয়ে দেয়, খিচুড়ি দিয়ে দিয়ে চলে যায়, নিয়ে মায়েরা আসে, এইটাই। মানে ভয় পাচ্ছেন নাকি বাচ্চাদের পাঠাতে? হ্যাঁ, বাচ্চারা এখানে কি করে বসবে, জায়গা নেই তো। আর চারিদিকে দেখছেন জল হয়ে গেছে, সেই জলটা তো সাপ কোপের ভয় আছে, তার জন্য বাচ্চারা মায়েরা পাঠায় না। জানলা তো দেখছি কিছুই নেই, কিছুই নেই, ভাঙাচোরা, মানে শুধু স্কুলটাই শো রয়েছে, মানে স্কুলের কোনো কিছু নেই ভেতরে। আর রান্না করবে উপর দিয়ে জল পড়বে, এরকম অবস্থা। সেই তারপর সে একটা তাঁবু দিয়েছে, সেটাও দেখেন অর্ধেক দিয়েছে, অর্ধেক হয়নি, এরকম অবস্থা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন স্কুলে জানি ভালো হয়, বাচ্চারা যেন আসলে বসতে পারে, পড়াশোনা করতে পারে, এরকমই এটা চাইছি। কিন্তু এখন সরকার যদি সেটা চায় তাহলে সেটা হবে, আমরা বলে তো কোনো কিছু হবে না। ওনারা যদি করে দেয় তাহলে তো ভালোই হয়, মায়েদেরও সুবিধা হয়, বাচ্চাদেরও সুবিধা হয়, এটাই আর কি। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুপ্রীতি মণ্ডল। সুপ্রীতি? তো ভালো বলেছে। ভাঙা তো এর জন্য হয়তো কোনো সময় ঝড় ফড় যদি চলে আসে, এর জন্য বাচ্চাদের অসুবিধা হয়ে যায়, তার জন্য স্কুলে সবসময় পাঠাই না আমরা বাচ্চাদেরকে। হয়তো ওরা যদি চলে আসে তাহলে দিদিমণি হয়তো একটু পড়ালো কি না পড়ালো, ওরা আবার বাড়িতে চলে যায়, এই কারণেই ওরা হচ্ছে আমরাও পাঠাই না, দিদিমণি ঠিক মতন ওদের পড়ায় না। মানে এই যে অবস্থা দেখতে পাচ্ছি চারিদিকে তো টিন ফিন খুলে কোনো মতে প্লাস্টিক দিয়ে চলছে। হ্যাঁ, এই মানে এই বিষয়টা আপনারা জানিয়েছেন কোনো জায়গাতে? না সবাই জানে? সবাই জানে, দিদিমণি তো মাঝে মধ্যে তো আসে, উপর থেকে লোক এসে দেখে টেকে যায়, ফটো টটো তুলে নিয়ে যায়, আর কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনার তো বাচ্চা এখানে পড়ে, হ্যাঁ, সেই হিসাবে আপনি একজন অভিভাবক, মানে আপনি অভিভাবক হিসাবে কি চাইছেন, কি দাবি করছেন যে স্কুলটার বিষয়ে? এটাই চাইছি যে স্কুলটা যেন ভালো হয়, এরকম তো আর হলে তো আর বাচ্চা পাঠানো যাবে না, আর একটু ভালো হলে তাহলে হচ্ছে আমরা বাচ্চাদের পাঠাতে পারবো, সব বাচ্চারাই তাহলে আসবে স্কুলে। কোনো তো দরজা জানলা ফাল্লা না, কিচ্ছু নেই, একটা জানলা নেই, একটা দরজা নেই, কিচ্ছু নেই স্কুলের, একটা খালি উপরে তাঁবু আছে আর টিনও